ওয়েলকাম করছি নতুন একটা ইন্টারেস্টিং রেসিপি দেখার জন্য। এই রেসিপিটা একেবারে আমার কাছে নতুন, কারণ আমি কখনোই খাইনি, আজকেই ফার্স্ট খাচ্ছি এবং ফার্স্ট করতেছি। এটা উত্তরবঙ্গের ট্র্যাডিশনাল রান্না। এই রান্নাটা আমাকে শিখিয়েছে উত্তরবঙ্গের বন্ধু নিবেদিতা রায়। এই রান্নার নাম হচ্ছে নাপা শাকের পেলকা। এই হচ্ছে সেই নাপা শাক। নাপা শাকটা শুধু উত্তরবঙ্গেই না, এখন ঢাকা সহ সারা দেশেই পাওয়া যায়। তো শাকটাকে আমি এভাবে বেছে নিয়েছি সুন্দর করে। যেহেতু আমি এটা ফার্স্ট রান্না করতেছি, ও আমাকে অ্যালার্ট করছিল যে খুব বেশি রান্না করার দরকার নাই, যদি ভালো লাগে পরবর্তীতে বেশি করে রান্না করে খেও। তো আমি সেজন্য এক মুঠ মতন নাপা শাক নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। খুব মজার ব্যাপার হচ্ছে, এই রান্নার জন্য খুব বেশি উপকরণ দরকার হয় না। লাগছে কাঁচামরিচ, রসুন কুচি, আর লাগছে লবণ স্বাদ মতো। আর সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট উপকরণ সেটা হচ্ছে গিয়ে খাবার সোডা। খাবার সোডাটা খুব সামান্য পরিমাণ দিতে হবে, যদি পরিমাণে বেশি হয়ে যায় তো খাবারটা তিতা লাগবে। এই রান্নার আর একটা মজার দিক হচ্ছে তেলের পরিমাণটা। 1 চা চামচ মাত্র তেল লাগছে আমার। ও বলে দিয়েছে খুবই সামান্য পরিমাণ তেল ওরা ইউজ করে, সেখানে 1 চা চামচ আমি দিয়েছি। দিয়ে আমি শুকনো মরিচটা অ্যাড করেছি, এর ফ্লেভারটা আমার খুব ভালো লাগে শাকে, এর জন্যই। আর তারপরে রসুন কুচি দিয়েছি, রসুন কুচিটা একটু লাল লাল হয়ে যাবে, তারপরে আমি কাঁচামরিচটা দিয়ে দেবো। তো কাঁচামরিচটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব, তারপরে আমি নাপা শাকটা দিয়ে দিব। অ্যাড করতেছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব, তারপর দেখা যাবে এখানে একটু পানি উঠবে, কমে গিয়ে একটু পানি উঠবে। এই পর্যায়ে যখন আসবে তখন আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করব, কারণ এই শাকটা থকথকে হবে না, একটু পাতলা টাইপের হবে। ফুটে উঠতে দিয়ে দিচ্ছি সেই কাঙ্ক্ষিত উপকরণ খাবার সোডা। খাবার সোডা এখানে একদম সামান্য পরিমাণ লাগবে, বেশি দিলে খাবারটা তিতা হয়ে যাবে, ভালো লাগবে না। হ্যাঁ, দেখুন খাবার সোডা দেওয়ার কারণে এই শাকটা কতটা সবুজ হয়েছে আর খুব দ্রুত সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি হাত দিয়ে একটু চেক করে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এবার একটা ঘুটনি দিয়ে শাকটাকে একটু ঘুটে নিব। খুব বেশি ঘুরা যাবে না, একটু থেতো থেতো করে ঘুটে নিব। ঘুটে একেবারে পেস্ট করা যাবে না, এটা নিবেদিতা বলে দিয়েছে। যেহেতু এটা উত্তরবঙ্গের ট্র্যাডিশনাল রান্না, তাই ওদের কথা মতোই আমি আলতো করে ঘুটে রান্নাটা শেষ করি। রান্নাটা শেষ করার আগে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি আর একটু লবণ চেখে দেখলাম যে ঠিক আছে কিনা। মাশাআল্লাহ, অসম্ভব স্বাদ হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আর দেখুন কি সুন্দর কালার আসছে। এই রান্নাটা যদি স্বাদ না লাগতো তাহলে আমি আপনাদের জন্য রেডি করতাম না। যারা ডায়েট করেন তাদের খাবার তালিকায় এটা রাখতে পারেন, কারণ তেলের পরিমাণ একদমই যৎসামান্য। আশা করি আপনিও একদিন রান্না করবেন উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী রান্না নাপা শাকের পেলকা। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।